हाय फ्रेंड, आज আমি কথা বলবো কলকাতা পুলিশ পরীক্ষা ডেট আর ডাব্লিউপি পরীক্ষার যে ডেট কত তারিখের মধ্যে হতে পারে বা কোন মান্থে হতে পারে। যাদের কনফিউজ ছিল যে দাদা কবে পরীক্ষা হবে আমাদের, তাদেরকে আমি বলছি যেটুকু আমি জানি ইনফরমেশন সেটা তোমাকে শেয়ার করব। ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো, আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষা কিন্তু বলে দিচ্ছি হাতে আর সময় পাবে না বেশি, ঠিক আছে? তো তার আগে ছোটো একটা কথা বলে নিচ্ছি। একটা অনলাইন মোডে পরীক্ষা নিচ্ছে আমাদের ওই স্যার, যে আগের দিন আমি ভিডিও বানিয়েছিলাম, যে স্যারে অফলাইনে একটা মক টেস্ট নিয়েছিল, সেই স্যারে কিন্তু একটা অনলাইন মক টেস্ট নিচ্ছে। তো তোমরা যারা যারা মক টেস্টটা দিতে চাও, মানে অনলাইন বলতে ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবে তোমাকে, আর সেটা তুমি টাইম মতো পরীক্ষাটা দাও, অ্যান্সার কি স্যারে দিয়ে দেবে, ঠিক আছে? কোশ্চেন লেভেল মোটামুটি ঠিক থাকবে। তো যাদের ইচ্ছা তারাই দিবে, আমি কাউকে বলবো না, ফোর্স করবো না। যাদের ভালো লাগবে যে আমি দেওয়ার ইচ্ছা তা দেবে। তো তার জন্য ওই পরীক্ষাটা দেওয়ার জন্য তোমাকে 10 টাকা করে পে করতে হবে, মানে রেজিস্টার করতে হবে। স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে দেওয়া আছে, গুগল পে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তুমি যোগাযোগ করে নেবে, প্লাস ফোনপে করতে পারো। যাদের ইচ্ছা তারাই পরীক্ষা দেবে, ঠিক আছে? নয়তো আমি বলতে পারছি না, স্যার আমাকে বললো, আমি তোমাকে এটা অ্যাড দিয়ে দিলাম, ঠিক আছে? তো চলো, মেন যে টপিক সেটা হচ্ছে পরীক্ষার ডেট কবে হতে চলেছে, ডাব্লিউপি পরীক্ষা কবে হতে চলেছে, কলকাতা পুলিশ পরীক্ষা কবে হতে চলেছে। যাদের ভালো লাগবে আমার ইনফরমেশানগুলো, তারাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক করবে। আমি দেখো প্রত্যেকটা ভিডিও কিন্তু বারবার আমি বলি না আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আমি কোনোদিন বলি না। কেন বলি না জানো? কারণ দরকার নেই, আমার তোমাদের মতন স্টুডেন্টের দরকার নেই, যারা আমাকে বিশ্বাস করতে পারবে না বা আমার ভিডিও দেখে যাদের ভালো লাগে না, তাদেরকে দরকার নেই। আপনি যাদের ভালো লাগবে আমার ভিডিও দেখে, যাদের আমার কন্টেন্ট দেখে ভালো লাগবে, তারা অটোমেটিক সাবস্ক্রাইব করে রেখে নেবে। আমি বলি না, প্রত্যেকটা ইউটিউব চ্যানেল, এমনকি খুব বড় বড় ইউটিউব চ্যানেল, তারা প্রত্যেকবার বলে, মানে 5 মিনিট পর পরেই বা 2 মিনিট পর পরেই বলে সাবস্ক্রাইব করো, লাইক করো, এই করো, ওই করো। আমি কিন্তু কোনোদিন বলি না আর বলবো না। যাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করে রাখবে, প্রত্যেকটা ভিডিও বলবো না আমি। ভালো কন্টেন্ট পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো, তো আমি মূল টপিক যেটা হচ্ছে পরীক্ষা, আমি বলছি দেখো কলকাতা পুলিশ পরীক্ষা আমি যেমন বলেছিলাম কমিউনিটিতে, আমি একবার পোস্ট করেছিলাম, তো সেই মতোই কিন্তু আগস্টের 18 তারিখে হওয়ার সম্ভাবনাটা প্রবল আছে, ধরে রাখতে পারো 80%। 18 তারিখে আগস্ট কলকাতা পুলিশ পরীক্ষা, ঠিক আছে? তো আমি যেটুকু খবর পেয়েছি 18 তারিখে হওয়ার চান্সটা আছে। এরপর মানে ওর থেকে পেছনে হবে, আগে হওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে? তো আপাতত আমি যেটুকু জেনেছি যে 18 তারিখে কলকাতা পুলিশ পরীক্ষা হওয়ার ডেটটা মানে 80% হয়ে আছে। এবারে দেখো, এটা তো অফিসিয়াল আপডেট নয়, আমি আমার মতোভাবে যেটুকু আমি জানি সেটুকু আমি তোমাকে শেয়ার করলাম। কারো হয়তো ভালো লাগতে পারে বা কারো খারাপ লাগতে পারে। তো যাই হোক, আমার যে সাবস্ক্রাইবার আছে, আজ 5000 প্লাস সাবস্ক্রাইবার আছে, তাদেরকে আমি এই মানে অ্যাডভাইসটা দিলাম আর কি, যে বার্তাটা পৌঁছে তাদের কাছে, যে যারা প্রিপারেশন করছো তারা কিন্তু জোরদার চালিয়ে যাও। কারণ আগস্ট মাসে আমরা পরীক্ষা দিচ্ছি, কলকাতা পুলিশ পরীক্ষা। এটা তুমি 80% বা 90% ধরে রাখতে পারো, ঠিক আছে? মানে আগস্ট মাসে কিন্তু হচ্ছে ওই পরীক্ষাটা, ওই ডেটটাই। এরপরে বাই চান্স যদি কোনো কারণবশত চেঞ্জ হতে পারে, সেটা কিন্তু মানে পরে জানিয়ে দেওয়া হবে বা অফিসিয়াল নোটিশ তো আমরা পাবোই। বাট আমরা টার্গেট ধরে চলতে পারি যে 18 আগস্ট কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। আর এরপরে ডাব্লিউপি পরীক্ষার ব্যাপারে আমি এখন কিছু জানিনি। অল্প না কিছু জানলে কিন্তু আমি বলবো না তোমাকে, ঠিক আছে? অনেক ইউটিউব চ্যানেল অনেক কিছু বলতে পারে, আমি জানি না। বাট আমি একটা কথা বলছি যে আমি যেটুকু জানবো, মানে যেটা মানে মোটামুটি সম্ভাবনা হওয়ার চান্স, সেটাই আমি বলবো। তো যেটুকু আমি জানি না সেটুকু আমি বলবো না। ডাব্লিউপি নিয়ে আমি এখন বলতে পারছি না, বাকি কলকাতা পুলিশ নিয়ে বললাম। আর সবাই প্রিপারেশন চালিয়ে যাও। সামনেই আগস্ট মাস কিন্তু হাতে টাইম নেই, এখন এপ্রিল চলছে, মে, জুন, জুলাই, অবশ্য 3 মাস টাইম পাবে হাতে। 3 মাসের মধ্যে 2 মাসের মধ্যে তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে। আর লাস্ট 1 মান্থ কিন্তু তোমাকে পুরো প্র্যাকটিস করতে হবে, অন্য কিছু করা যাবে না, ঠিক আছে? সিলেবাস আশা করি অনেকেরই কমপ্লিট হয়ে আছে, আর রিভিশনটা করলে হবে, রিভিশন একবার করে নাও। আর সাথে প্র্যাকটিস সেট কিন্তু দেবে, এখন থেকে মাঝে মধ্যে দেবে, একটা প্রত্যেকদিন দেওয়ার দরকার নেই। এখন হয়তো সপ্তাহে 1টা কিংবা 2টো প্র্যাকটিস সেট দিলে প্রত্যেকদিন দেওয়ার দরকার নেই। এখন তোমরা চেষ্টা করো একবার বইগুলোকে কমপ্লিট করার, ঠিক আছে? আর আমাকে অনেকে বলছে দাদা তুমি এখন কোথায় কোচিং করো বা কিছু, আমাকে বলছিল টেলিগ্রামে মেসেজ করে বা হোয়াটসঅ্যাপে বলছিল। তো আমি এখন বর্তমানে কোথাও কোচিং করছি না, এখন আমি সেলফ স্টাডি করছি। কারণ আমি বহুত কোচিং সেন্টারে ঘুরেছি, অনেক শিখেছি। এবারে মনে হচ্ছে যে না, বাড়িতে বসেই পড়াশোনা করলেই যদি হয়তো কিছু হতে পারে। তোমাকেও বলবো সেলফ স্টাডি কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ মানে রোল প্লে করে, সেটা যারা করে তারা জানে। সেলফের সাথে গ্রুপ স্টাডি, সেলফ স্টাডি তো করি, সাথে গ্রুপ স্টাডি,
মানে গ্রুপের মধ্যে আমরা করি। তো যাই হোক, শরীরটা মোটামুটি প্রচণ্ড খারাপ বলতে গেলে, তার মধ্যেও কী করবো, মানে আমার এটা শরীর খারাপটা থাকেই প্রতিনিয়ত, মানে সর্দি কাশি আর কি, হালকা হালকা। তো বন্ধুরা কেমন আছো, ভালো আছো আশা করি। আর ভিডিওটা এত পর্যন্তই, বেশি কিছু আমি বললাম না ভিডিওটা বড় করার জন্য। তো নেক্সট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব